সৃজন ভট্টাচার্যকে গো ব্যাক স্লোগান। পঞ্চশহরের শহীদ স্মৃতি এলাকায় প্রচারের সময় সৃজনকে লক্ষ্য করে স্লোগান। যাদবপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান। পঞ্চশহরে সেখানে শহীদ স্মৃতি এলাকায় প্রচারে আসেন তিনি এবং সেই সময় সৃজনকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। এইটা তোমরা খেয়াল রেখো। আজকে আপনি যখন প্রচারে বেরিয়েছেন পঞ্চশহরে কি ঘটনা? শহীদ স্মৃতি কলোনি কি 4টে লোক চ্যাং মাছের মতো তৃণমূলের পতাকা নিয়ে লাফালো, আমার তাতে কিছু যায় আসে না। ও স্লোগান ফোগান করেছে, ও প্রতিবার অন্যবারের ভোটেও করে, এইবারও করেছে এবং ওখানে তারপরে আমাদের মিছিলের ওপর ইট ছুঁড়েছে, পতাকা ছিঁড়েছে, সেগুলো যেখানে যা জানানোর জানাবো। আমি আজকে 109 নম্বর ওয়ার্ড জুড়ে যা পরিক্রমা করেছি এবং সেই পরিক্রমার শেষে যতগুলো মালা পেয়েছি বিভিন্ন জায়গায়, সেই সব মালা একজোট করলে 3 ফুট হাইট হয়ে যাবে। ফলত 109-এর মানুষ আমাদের সমর্থন জানাচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন। 109-এর মানুষ প্রস্তুত যে তারা এবারে নিজেদের ভোটটা নিজেরা দেবেন। মানুষকে কনফিডেন্স দেওয়া আমাদের কাজ। সেন্ট্রাল ফোর্সকে অনুরোধ করব, প্রশাসনকে অনুরোধ করব, তোমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তোমাদের অনুরোধ করব ইলেকশন ডে সজাগ থাকবে, কেউ যাতে ভোট লুট করতে না পারে। আর তৃণমূল একটু ওইসব না করলে ইলেকশন জমে না, ওদের তো কিছু একটা করতে হবে। ওরা বুঝতে পারছে পায়ের তলায় মাটি আলগা হচ্ছে, ফলত একটু এইসব করেই আজকে সকাল থেকে এইটা করেছে। এখন খবরে রইল, সকাল থেকে খানিকটা খবরে রইল, তৃণমূল আছে মার্কেটে, ও করে এইসব যত করছে তোমাদের মাধ্যমে মানুষ জানলেন, যত বেশি মানুষ জানলেন তারা এটা বেশি করে ডিসাইড করলেন যে অনেক হয়েছে, আর না, এবার সৃজনকেই জেতাবো। আমি তো তাই বললাম এতক্ষণ ধরে, হাঁটু ঠকঠক করে না কাঁপলে ক্যান্সার পেশেন্টকে কেউ মারে না। হাঁটু ঠকঠক করে না কাঁপলে সরকারি দল সে রাতের অন্ধকারে ফ্লেক্স ছিটতে হয় না। এত দম থাকলে দিনের বেলা আসুক না। একেবারে আমরা যে ছবি মুহূর্তে তুলে ধরছি, সৃজন ভট্টাচার্য, তাকে ঘিরে রীতিমতো গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। সৃজন ভট্টাচার্যকে গো ব্যাক স্লোগান। পঞ্চশহরের শহীদ স্মৃতি এলাকায় প্রচারের সময় সৃজনকে লক্ষ্য করে স্লোগান। যাদবপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান। পঞ্চশহরে সেখানে শহীদ স্মৃতি এলাকায় প্রচারে আসেন তিনি এবং সেই সময় সৃজনকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। এইটা তোমরা খেয়াল রেখো। আজকে আপনি যখন প্রচারে বেরিয়েছেন পঞ্চশহরে কি ঘটনা? শহীদ স্মৃতি কলোনি কি 4টে লোক চ্যাং মাছের মতো তৃণমূলের পতাকা নিয়ে লাফালো, আমার তাতে কিছু যায় আসে না। ও স্লোগান ফোগান করেছে, ও প্রতিবার অন্যবারের ভোটেও করে, এইবারও করেছে এবং ওখানে তারপরে আমাদের মিছিলের ওপর ইট ছুঁড়েছে, পতাকা ছিঁড়েছে, সেগুলো যেখানে যা জানানোর জানাবো। আমি আজকে 109 নম্বর ওয়ার্ড জুড়ে যা পরিক্রমা করেছি এবং সেই পরিক্রমার শেষে যতগুলো মালা পেয়েছি বিভিন্ন জায়গায়, সেই সব মালা একজোট করলে 3 ফুট হাইট হয়ে যাবে। ফলত 109-এর মানুষ আমাদের সমর্থন জানাচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন। 109-এর মানুষ প্রস্তুত যে তারা এবারে নিজেদের ভোটটা নিজেরা দেবেন। মানুষকে কনফিডেন্স দেওয়া আমাদের কাজ। সেন্ট্রাল ফোর্সকে অনুরোধ করব, প্রশাসনকে অনুরোধ করব, তোমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তোমাদের অনুরোধ করব ইলেকশন ডে সজাগ থাকবে, কেউ যাতে ভোট লুট করতে না পারে। আর তৃণমূল একটু ওইসব না করলে ইলেকশন জমে না, ওদের তো কিছু একটা করতে হবে। ওরা বুঝতে পারছে পায়ের তলায় মাটি আলগা হচ্ছে, ফলত একটু এইসব করেই আজকে সকাল থেকে এইটা করেছে। এখন খবরে রইল, সকাল থেকে খানিকটা খবরে রইল, তৃণমূল আছে মার্কেটে, ও করে এইসব যত করছে তোমাদের মাধ্যমে মানুষ জানলেন, যত বেশি মানুষ জানলেন তারা এটা বেশি করে ডিসাইড করলেন যে অনেক হয়েছে, আর না, এবার সৃজনকেই জেতাবো। আমি তো তাই বললাম এতক্ষণ ধরে, হাঁটু ঠকঠক করে না কাঁপলে ক্যান্সার পেশেন্টকে কেউ মারে না। হাঁটু ঠকঠক করে না কাঁপলে সরকারি দল সে রাতের অন্ধকারে ফ্লেক্স ছিটতে হয় না।
এত দম থাকলে দিনের বেলা আসুক না। একেবারে আমরা যে ছবি মুহূর্তে তুলে ধরছি, সৃজন ভট্টাচার্য, তাকে ঘিরে রীতিমতো গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। সৃজন ভট্টাচার্যকে গো ব্যাক স্লোগান, পঞ্চশহরের শহীদ স্মৃতি এলাকায় প্রচারের সময় সৃজনকে লক্ষ্য করে স্লোগান। যাদবপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান। পঞ্চশহরে সেখানে শহীদ স্মৃতি এলাকায় প্রচারে আসেন তিনি এবং সেই সময় সৃজনকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। হচ্ছেন এইটা তোমরা খেয়াল রেখো। আজকে আপনি যখন প্রচারে বেরিয়েছেন পঞ্চশহরে কি ঘটনা? শহীদ স্মৃতি কলোনি, কি 4টে লোক চ্যাংমাছের মতো তৃণমূলের পতাকা নিয়ে লাফালো, আমার তাতে কিছু যায় আসে না। ও স্লোগান ফোগান করেছে, ও প্রতিবার অন্যবারের ভোটেও করে, এইবারও করেছে। এবং ওখানে তারপরে আমাদের মিছিলের ওপর ইট ছুঁড়েছে, পতাকা ছিঁড়েছে, সেগুলো যেখানে যা জানানোর জানাবো। আমি আজকে 109 নম্বর ওয়ার্ড জুড়ে যা পরিক্রমা করেছি এবং সেই পরিক্রমার শেষে যতগুলো মালা পেয়েছি বিভিন্ন জায়গায়, সেই সব মালা একজোট করলে 3 ফুট হাইট হয়ে যাবে। ফলত 109-এর মানুষ আমাদের সমর্থন জানাচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন। 109-এর মানুষ প্রস্তুত যে তারা এবারে নিজেদের ভোটটা নিজেরা দেবেন। মানুষকে কনফিডেন্স দেওয়া আমাদের কাজ। সেন্ট্রাল ফোর্সকে অনুরোধ করব, প্রশাসনকে অনুরোধ করব, তোমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তোমাদের অনুরোধ করব ইলেকশন ডে সজাগ থাকবে, কেউ যাতে ভোট লুট করতে না পারে। আর তৃণমূল একটু ওইসব না করলে ইলেকশন জমে না, ওদের তো কিছু একটা করতে হবে। ওরা বুঝতে পারছে পায়ের তলায় মাটি আলগা হচ্ছে, ফলত একটু এইসব করেই আজকে সকাল থেকে এইটা করেছে। এখন খবরে রইল, সকাল থেকে খানিকটা খবরে রইল তৃণমূল আছে মার্কেটে, ও করে এইসব যত করছে তোমাদের মাধ্যমে মানুষ জানলেন, যত বেশি মানুষ জানলেন তারা এটা বেশি করে ডিসাইড করলেন যে অনেক হয়েছে, আর না, এবার সৃজনকেই জেতাবো। আমি তো তাই বললাম এতক্ষণ ধরে, হাঁটু ঠকঠক করে না কাঁপলে ক্যান্সার পেশেন্টকে কেউ মারে না। হাঁটু ঠকঠক করে না কাঁপলে সরকারি দল সে রাতের অন্ধকারে ফ্লেক্স ছিঁড়তে হয় না। এত দম থাকলে দিনের বেলা আসুক না। একেবারে আমরা যে ছবি মুহূর্তে তুলে ধরছি, সৃজন ভট্টাচার্য, তাকে ঘিরে রীতিমতো গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে।